প্রথম দর্শনে ভরকে যেতে পারেন অনেকে, কারো কারো ভুরুও যেতে পারে কুঁচকে। পেছন থেকে দেখে মনে হতেই পারে, আরে এ তো হামজা চৌধুরী। তবে কি লেস্টারের খেলা বাদ দিয়ে ফিরে এসেছেন বাংলায়? ভুল ভাঙবে পরক্ষণেই। নাম তার আমিরুল ইসলাম। গরনের মতো অবদানটাও হামজার মতো, তবে ফুটবলে নয়, হকিতে। যুব হকি বিশ্বকাপে ৬ ম্যাচের ৫টিতেই হ্যাট্রিক করেছেন আমিরুল। ভারতে অনুষ্ঠিত এবারের আসরে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। আমিরুলের ইচ্ছাও হামজার মতো হওয়ার। হামজা ভাই যেহেতু ফুটবল লাগে, সে দেখা যাচ্ছে একটা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি অবশ্যই চেষ্টা করবো যে হকিটাকে যেন ওয়ার্ল্ডের সবচেয়ে জন্য চিনতে পারে হকিকে, বাংলাদেশ হকিকে চিনতে পারে, কিন্তু বাংলাদেশ হকি যেন দাপটের সাথে যেন বিশ্বের বুকে প্রমাণ করতে পারে যে বাংলাদেশ হকি। আমিরুলের অবদানে অনূর্ধ্ব ২১ বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ। স্থান নির্ধারণী পর্বকে এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা। ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে ৪-৫ ব্যবধানে হারিয়ে এই শিরোপা জিতেছে লাল সবুজের যুবারা। এই জয়ের ধারা অব্যাহত রাখার ইচ্ছা বাংলাদেশ দলের। আমাদের তেমন কোনো সুযোগ সুবিধা আমাদের হকিতে নাই, তবুও আমরা এই সুযোগ সুবিধা ছাড়া যতটুকু করছি আমি বলবো আলহামদুলিল্লাহ। বাট এখন আমার একটা বিষয় কি যে আমরা এখন যেটা করছি এটার জন্য আলহামদুলিল্লাহ, বাট আমাদের নেক্সট জেনারেশন যদি আপনি দেখতে চান যে না আমাদের যদি এখন চিন্তা করি এই বিশ্বকাপই শেষ, তাহলে আমরা কখনো, আমি বলবো না যে আমরা ভালো কিছু করছি, কিন্তু আমার যদি এখন টার্গেট থাকে যে না আমরা এই বিশ্বকাপটা কন্টিনিউ করব, তাহলে আমি বলবো যে এখন থেকে আমাদের নেক্সট জেনারেশন যারা ছিল তাদের নিয়ে কাজ করা উচিত। কারণ এখন আমাদের এই টিমে অনেকেরই এসছে সিনিয়রদের, সো এখন যদি নেক্সট যারা যে জুনিয়র আছে তাদেরকে নিয়ে এখন থেকে কাজ করা হয়, আমি মনে করি যে না তারাও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারবে এবং ওয়ার্ল্ড কাপে আমাদের থেকেও ভালো কিছু করবে। হকিতে অভাব পৃষ্ঠপোষকতার। স্পন্সর না থাকায় টাকার অভাবে ঠিকঠাক করা হয় না অনুশীলন ক্যাম্পও। তবে এবার এই অবদানের পর হকির প্রতি বাড়তি নজর আসবে সবার, চাওয়া বাংলাদেশ হকি ফেডারেশনের। সত্যি কথা বললে এটাকে এখন কাজে লাগাইতে হবে। আমাদের পৃষ্ঠপোষকতার খুব অভাব, এবং এই অভাবের জন্য সত্যি কথা বললে এই যে ওয়ার্ল্ড কাপ ক্যাম্প, আমি আপনাদেরকে যেটা মনে আছে, আপনাদের কিনা জানুয়ারি মাসে বলছিলাম কি আমাদের ইচ্ছা হলো ৬ মাসের ক্যাম্প করার, কিন্তু ওটাকে আমরা ৪ মাসের ক্যাম্প করতে পারছি শুধু টাকার অভাবে। আমাদের ইচ্ছা, আশা করি অনেক কর্পোরেশন আছে, ব্যাংক আছেন যেনারা হয়তো বা এরকম একটা রেজাল্টের অপেক্ষায় ছিলেন। তো আমরা কিছু কিছু জায়গায় আলাপ অলরেডি শুরু করছি, কেন এটা তো মুখে মুখে বললে হবে না, এটা একটা প্রজেক্টে যেতে হবে। তো আশা করি হয়তো জানুয়ারি মাসের মধ্যে আমাদের হয়তো একটা পাবো। ক্রিকেট ফুটবল নিয়ে সবার যেমন আগ্রহ, হকিতে তেমন চোখে পড়ে না। তবে আমিরুল মেহরাবদের এমন অর্জনের পর বাড়তি নজর পড়বে, এমনটাই চাওয়া সবার। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।